যখন কোরআন পাঠ করা হয় সেই কোরআন পাঠের আগে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম এটা পড়তে হয়। সূরা নাহলের মধ্যে আল্লাহ তাআলা বলছেন কি, ফাইযা ক্বরা'তাল কুরআনা ফাসতাইজ বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। যখন তোমরা কোরআন পাঠ করবে তখন তোমরা আল্লাহর কাছে কি চাও? পানাহ চাও বিতাড়িত শয়তান থেকে, অভিশপ্ত শয়তান থেকে। এটার পরিভাষা হচ্ছে আত-তাআউযু, ঠিক আছে, অথবা আল ইস্তিআযা। আত-তাআউযু আল ইস্তিআযা এটা হচ্ছে কি সংক্ষিপ্ত রূপ। মানে আত-তাআউযু বলা মানে কি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। যদি তোমাকে বলে যে আত-তাআউযু এর তারকিব করো, তখন তোমাকে কি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম তুলে কি তারকিব করতে হবে। যদি বলা হয় যে আত-তাআউযু এর বিস্তারিত লেখো, তখন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম এটার বিস্তারিত আলোচনা করতে হবে। তাহলে আউযু এটার আলোচনা আমরা করি। এটা হচ্ছে ওয়াহিদ মুতাকাল্লিমের সিগা। কোন সিগা? ওয়াহিদ মুতাকাল্লিম ফেলে মুজারে। মুজারে ওয়াহিদ মুতাকাল্লিম এর মাসদার হচ্ছে আল আউযু। আল আউযু অর্থাৎ আশ্রয় চাওয়া। আউযু যেহেতু এখানে ওয়াও আছে, ঠিক আছে, তাহলে এটার নাম কি? মুতালে আইন, অর্থাৎ আজওয়াফে ওয়াবি। ওয়াও আছে বিধায় কি ওয়াবি, আজওয়াফে ওয়াবি। এটা হচ্ছে আযা ইয়াউযু। আযা ইয়াউযু। তাহলে ইয়াউযু যদি হয় আইন কালেমায় পেশ থাকে, তাহলে এটা কিসের দিকে ইঙ্গিত দেয়? নাসারা ইয়ানসুরু। আযা ইয়াউযু নাসারা ইয়ানসুরু মূলত ছিল কি আওয়াজা। আওয়াজা ইয়াউযু নাসারা ইয়ানসুরু এর ওজনে ইয়াবুযু। এখানে তোমার কলায় তালিল অনুযায়ী ওয়াও তার পূর্বে জবর হওয়ার কারণে ওয়াওটা কি হয়ে গেছে? আলিফ হয়ে গেছে আযা। এরপরে তোমার এখানে ওয়াও হরকত বিশিষ্ট, তার পূর্বে হরফ সাকিন হওয়ার কারণে তোমার ওয়াওয়ের হরকতটা কি পূর্বে দেওয়া হয়েছে। সুতরাং কি হলো? ইয়াউযু। আযা ইয়াউযু। এটা যখন মাজি, ঠিক মাজি করতে যাবা, মাজি এর সরফে কাবির যখন দিতে যাবা, সরফে কাবির দিতে গেলে এখানে কিছুটা পরিবর্তন আসতে পারে। এক নম্বর হচ্ছে কি আযা, আযা, আযু, আযাত, আযাতা। এরপরে এসে তুমি এখন কি বলবা? মানে প্রথম সেগাটা, তালিলের সেগাগুলোতে খেয়াল রাখতে হবে দুইটা জায়গা। এক নম্বর জায়গা হচ্ছে কি প্রথম সেগাটা তৈরি হচ্ছে কিভাবে। সেগাটা যেভাবে তৈরি হবে ওইটা, তারপরে তাসনিয়া, তারপরে জমা, তারপর ওয়াহিদ মুআন্নাস গায়েব, তারপরে তাসনিয়া মুআন্নাস গায়েব, ওই বিধান অনুযায়ী কি হবে। এরপরে এসে জমা মুআন্নাস গায়েবে এসে কি হবে? ব্যতিক্রম। সুতরাং এই জায়গাতে এসে খেয়াল রাখতে হবে আযা ইয়াউযু। এখানে এসে মাজি এটার হবে কি আযাতা উযনা। উযনা, তাহলে উযনা হচ্ছে জমা মুআন্নাস গায়েব। তাহলে জমা মুআন্নাস গায়েব যখন হলো উযনা, এরপরে তোমার উযতা, উযতুমা, উযতুমা, উযতি, উযতুমা, উযতুন্না, উযতু, উযনা, মানে আমি আশ্রয় প্রার্থনা করলাম, তারা আশ্রয় প্রার্থনা করলে, তুমি আশ্রয় প্রার্থনা করলে, যেভাবে অর্থ হয় সেইভাবে অর্থ হবে। এখানে ইয়াউযুটাও তাই। ইয়াউযু, ইয়াউযানি, ইয়াউযুনা, তাউযু, তাউযানে, ইয়াউযনা। এরপর আবার তাউযু, তাউযানে, তাউযুনা, তাউযুইনা, তাউযানে, তাউযনা, আউযু, নাউযু। এটা গেল। তাহলে এটা হচ্ছে কি মুতালে আইন আজওয়াফে ওয়াবি। আজওয়াফ কেন? মাঝখানে আছে, মাঝখানে থাকে কি আজওয়াফ। আর মুতালে আইন তোমার আইন কালিমায় হরফে ইল্লাত আছে দেখে কি মুতাল ওয়াও আছে বিধায় এটা কি ওয়াবি, ঠিক আছে। এখানে হচ্ছে বা হচ্ছে কি হরফে জার। হরফে জার কয়টি পড়ছিলাম? 17টি। যে হরফে জার তার পরবর্তী ইসমকে কি দেয়? জের প্রদান করে। সুতরাং এখানে কি বিল্লাহি। আল্লাহ শব্দ হচ্ছে তার সত্তাগত নাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 99টি কি আছে? নাম আছে, যেগুলোকে আসমাউল হুসনা বলা হয়। যেই নামগুলো দিয়ে আল্লাহ তাআলাকে ডাকলে দোয়া কবুলের সম্ভাবনা কি অনেক বেশি। তো সেটা থাক, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
এই শব্দের নিচে কি হয়েছে, জের হয়েছে বা হরফে জার হওয়ার কারণে। এখানে হচ্ছে মিন হরফে জার, মিন হরফে জার, এই হরফে জার হওয়ার কারণে তোমার এই শয়তান এর নিচে কি হয়েছে, জের হয়েছে। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে মিন হরফে জার এটা হচ্ছে মাবনি আলাস সুকুনি, এখানে মিন ছিল, কিন্তু যখন আমরা পড়তেছি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, এই যে মিনা আমরা জবর দিয়ে পড়তেছি, এটা হচ্ছে বহুল প্রচলিত হওয়ার কারণে, প্রসিদ্ধ হওয়ার কারণে, এই প্রসিদ্ধ হওয়ার কারণে এখান থেকে তোমার তৈরি হয়েছে কি যে কোনো কোনো সময় সাকিনাওয়ালা অক্ষরকে জবর দিয়েও পড়তে হয়। কেন পড়তে হয়? লিত তাসহিল, লিত তাসহিল, সহজতার জন্য। মিনিশ শাইতানির রাজিম বলার থেকে মিনাশ শাইতানির রাজিম বলাটা কি হচ্ছে, সহজ। এটা প্রসিদ্ধ এই জন্য, কারণ কোরআনের মধ্যে এভাবেই ব্যবহার করা আছে। শাইতানির রাজিম এটা হচ্ছে শয়তান, এর বহুবচন হচ্ছে কি শায়াতিন, শায়াতিন। শয়তানের নিচে জের হয়েছে এই জন্য মিন হরফে জার আসার কারণে, এটা হলো মিন হরফে জার আসার কারণে হয়েছে। আর রাজিম শব্দটা অভিশপ্ত, অর্থাৎ শয়তানটা কি অভিশপ্ত শয়তান, এটা হচ্ছে শয়তানের কি বুঝাচ্ছে, দোষ, কি বুঝাচ্ছে, দোষ। তার মানে দোষ গুণ এগুলো যদি বর্ণনা দেয় পূর্ববর্তী শব্দের, সেটাকে বলা হয় কি সিফাত। তাহলে মাউসুফ হচ্ছে কি আল মাউসু, আল মাউসুফুল্লাযী, আল মাউসুফ হুয়াল ইসমুল্লাযী ইউসফ, কি ইউসফ, ইউসফ মানে কি যার গুণ বর্ণনা করা হয়, যার দোষ বর্ণনা করা হয়। মাউসুফ হচ্ছে সেটা যার দোষ কি করা হয়, বর্ণনা করা হয় বা গুণ বর্ণনা করা হয়। তাহলে এখানে শয়তান শব্দ, এই শয়তানের এখানে দোষ বর্ণনা করা হচ্ছে, তার দোষটা কি, সে হচ্ছে অভিশপ্ত, বিতাড়িত। রাজিম হচ্ছে কি মাতরুদুন মিন রহমাতিল্লাহ, অর্থাৎ আল্লাহর রহমত থেকে বিতাড়িত, যেই কারণে সে হচ্ছে কি রাজিম। তাহলে এটা হলো সিফাত, এটার নাম হলো সিফাত, নাত, তারপরে কি ওয়াসফ, তিনটে নাম, সিফাত, নাত আর কি ওয়াসফ। নাত হচ্ছে কি সিফাত নাতুল লিল মাউসুফ, মাউসুফের জন্য যে দোষ গুণ অবস্থা বর্ণনা করা হবে সেটার নাম কি সিফাত। আর এর প্রসিদ্ধ একটা আলোচনার নাম হচ্ছে কি তাবে, আর হলো কি মাতবু, তাবে মাতবু। তাবে মাতবু এর অন্তর্ভুক্ত 5টা বিষয় আছে, তার মধ্যে একটা হচ্ছে কি মাউসুফ এবং সিফাত। যেইটার অনুসরণ করে সেটা হচ্ছে কি মাতবু, এবং যেইটা অনুসরণ করে সেটা হলো কি তাবে। এইটা হওয়ার কারণে এখানে জের হয়েছে, অর্থাৎ এই শয়তান মিন হরফে জারের কারণে কি হয়েছে, জের। এইটাকে অনুসরণ করতেছে কে, রাজিম। সুতরাং রাজিম শব্দটা হচ্ছে কি তাবে, তাবে, আর শয়তানের এখানে এসে এই শব্দটাকে অনুসরণ করতেছে, সুতরাং এর নাম হচ্ছে কি মাতবু। তাহলে মাউসুফ এবং সিফাত এটা নির্দিষ্ট নাম, কিন্তু মাতবু এবং তাবে এটা হচ্ছে কি আম। এইটা ছাড়া, মাউসুফ সিফাত ছাড়া আরো যে 5টা ক্যাটাগরি আছে, সেই 5টা ক্যাটাগরির নির্দিষ্ট নির্দিষ্ট একটা করে কি আছে, নাম আছে। কিন্তু তাবে এবং মাতবু কিন্তু সব জায়গাতেই কি বলতে পারবে, কারণ এই তাবে এবং মাতবু এর অন্তর্ভুক্ত এগুলো কি সব। এখন এটার নিচে আমরা দেখি যে এগুলো তোমার তারকিবটার মধ্যে কি হয়। তাহলে আউযু অর্থ হচ্ছে কি আমি পানাহ চাচ্ছি, আমি পানাহ চাচ্ছি। বিল্লাহি মানে আল্লাহর কাছে, কার থেকে, মিনাশ শাইতানির রাজিম। রাজিম হচ্ছে কি বিতাড়িত বা অভিশপ্ত, অভিশপ্ত
শয়তান হচ্ছে কি শয়তান। তাহলে এই শয়তান এখানে মানুষও হতে পারে, জিনও হতে পারে, পশু প্রাণীও কি হয় শয়তান হয়। কিন্তু এই জায়গাতে শয়তান বলতে এটা হলো কি ইবলিস। এটা হচ্ছে কি ইসমু মিন আসমাই ইবলিস, অর্থাৎ ইবলিসের নামগুলোর একটা নাম কি শয়তান, ইবলিস। তাহলে আমরা দেখি আউযু যেহেতু ওয়াহিদ মুতাকাল্লিমের সিগা, আমি আশ্রয় চাচ্ছি অভিশপ্ত শয়তান থেকে। কার কাছে? আল্লাহর কাছে। অর্থগুলো তোলা লাগবে কি পেছন থেকে। তাহলে অভিশপ্ত অথবা বিতাড়িত শয়তান থেকে আল্লাহর কাছে আমি পানা চাচ্ছি, আশ্রয় চাচ্ছি। তাহলে এটা হচ্ছে ফেল। এর মধ্যে কি আছে? আনা জমির। আমি যেহেতু কি চাচ্ছি পানা চাচ্ছি, সুতরাং এখানে কি আছে? আনা জমির। আনা জমিরে প্রকাশ্য আছে না গোপন আছে? গোপন আছে। তাহলে গোপন থাকলে মুস্তাতার, গোপন থাকলে মুস্তাতার, জমিরে মুস্তাতার ফাইল। বা হচ্ছে হরফে জার, আল্লাহ হচ্ছে কি মাজরুর, জার মাজরুর মিলে মুতাআল্লাক। যেহেতু এখানে পরবর্তী আরেকটা মিন আছে, সুতরাং এখানে আল্লাহ পর্যন্তই এর তারকিবের সীমা কি শেষ। বাটার ক্ষমতা কি আল্লাহ পর্যন্তই শেষ। কেননা পরবর্তীতে অন্য একটা কি হরফেজার আছে, কিন্তু এখানে যদি হরফেজারটা না থাকতো তাহলে কিন্তু এই একটা শব্দকে নিয়ে আমরা কি করতে পারতাম না, মাজরুর করতে পারতাম না। পেছনের দিকে আরো কি করা লাগতো, খেয়াল করা লাগতো। তাহলে এখানে আবার মিন হচ্ছে কি হরফে জার, আর শয়তান হচ্ছে কি এর আগেই বললাম মাউসুফ, আর রাজিম হচ্ছে কি সিফাত। আর মাউসুফ এবং সিফাত মিলে এখানে দেখতে হবে কি আছে, মিন আছে। তাহলে মিনের কি হবে? মাজরুর হবে, এবং জার এবং মাজরুর মিলে মুতাআল্লাক। এখন কথা হচ্ছে একই যখন নাম আছে এখানে দুইটা, সুতরাং কায়দা অনুযায়ী এখানে করতে হবে আউয়াল, এখানে করতে হবে সানি। এখন এখানে ফেল ফাইল এবং দুইটা মুতাআল্লাক মিলে জুমলাতুন ফি'লিয়াতুন ইনশাইয়্যা। তাহলে কি হলো? আউযু ফেল, আনা জমির ফাইল, বা হরফে জার, আল্লাহ হচ্ছে কি মাজরুর, জার মাজরুর মিলে মুতাআল্লাক। মুতাআল্লাক মিন হরফে জার, শয়তান হচ্ছে মাউসুফ, রাজিম হচ্ছে সিফাত। মাউসুফ সিফাত মিলে মাজরুর, জার মাজরুর মিলে মুতাআল্লাক। যখন দুইটা মুতাআল্লাক হলো তখন একটা হচ্ছে মুতাআল্লাকে আউয়াল আর একটা মুতাআল্লাকে সানি। এরপরে ফেল ফাইল এবং দুইটা মুতাআল্লাক মিলে জুমলা ফেলিয়া ইনশাইয়্যা, জুমলা ফেলিয়া ইনশাইয়্যা।